জয় নিতাই, জয় গৌর, জয় রাধা সুদর্শন লাল। আজকের ভিডিও শুরু হচ্ছে এখান থেকে। আজ মহা উত্থান একাদশী এবং আমাদের নিয়মসভা ব্রতের আজকের সমাপ্তি। যারা যারা ব্রত করেছে তারা সকলে আজকে ব্রতের পরে কালকে ব্রতের উদযাপন করে ব্রত সমাপ্তি করবে। আর এখানে দেখো সকল বাচ্চারা এরা প্রসাদ ভোজি এবং এদের সব পরিবারটাই প্রসাদ ভোজি। দেখতেই পাচ্ছি এরা সকলে কীর্তন করছে, বাবলা মন্দিরে পরিক্রমা করছে, তাই আমি একটু ভিডিও তুললাম। আর যেহেতু নিয়ম সেবা সমাপ্তি এবং একাদশী শেষ দিন, তাই প্রচুর ভক্তের সমাগম হয়েছিল, প্রচুর আনন্দ কীর্তন, খুব আনন্দ করেছি। সকলের কিঞ্চিত কিঞ্চিত দর্শন করো এবং স্মরণিক পরিক্রমা করো এবং নিত্যাইচাঁদ এবং মহাপ্রভুর কৃপা এবং সীতানাথের কৃপা লাভ করো। চলো আমরা দেখতে থাকি। এবার দেখো মাসিমণি এবং অন্যান্য সকল ভক্তরা নৃত্য করছিল, আমি তাই একটু ভিডিও করে নিলাম। বাবলা মন্দিরের শ্রীপাঠ বা বাবলা পাঠে অদ্বৈত গোসাইয়ের যে শ্রীপাঠ সেখানে। তার পরবর্তীতে আমরা সকলে একটু ফটো তুলে নিলাম এবং বিকালে গোস্বামী বাড়িতে আমরা গিয়ে ভগবত আস্বাদন করেছি, তাই কিঞ্চিত আপনাদের মাঝে শ্রবণ করাচ্ছি। সকলে শ্রবণ করো এবং চ্যানেলটিকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবং আমার ছবিগুলো কেমন উঠেছে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধা সুদর্শন লাল। সিদ্ধান্তটা বোঝাবার জন্য কেবল কথাটা প্রয়োগ করেছি, এর ভাবার্থ যেন আপনারা অন্যভাবে না নিয়ে নেন। অন্তরে ভক্তি না হলে কি কেউ তুলসীর মালিকাকে কণ্ঠে ধারণ করে? আর শুধু তাই নয়, মা একথা আমার কথা নয়, মহাপ্রভু বলেছেন যে কণ্ঠে মালা নাই, ললাটে তিলক নাই। একদিন মহাপ্রভুর পাঠশালায় এক শিষ্য এসেছে, কথাটা তাহলে যাদের তিলক ধারণ করেননি তারা আবার এই নিয়ে আবার মনে দুঃখ করেন, এটা আলোচনার জন্য বলা। এরও উপরে কথা আছে, তিলক নিলেই যে তিনি ভক্তি পেয়েছেন আর যিনি নেননি এরকম নয়, তিনি কোটি গুণে হয়তো আমাদের প্রণম্য, আমাদের নমস্য। কারণ ভক্তি যেটা অন্তঃকরণে তৈরি হয়। যেমন সেই রাজার যে কেমন ভক্তি রানীমাও বুঝতে পারেনি, পরক্ষণে বুঝতে পারলেন। আমরা গতকাল একটা দৃষ্টান্ত দিয়েছি। অতএব ভক্তি জড়ভরতকে দেখে রঘুবর বুঝতে পারেনি, বুঝতে পেরেছিল, তার পিঠে চড়েই তিনি ভক্তিযোগ শিক্ষা করতে চলেছেন। সুতরাং ভক্তির যে আধার কার মধ্যে কি আছে এটা বিচার্য। তথাপি মহাপ্রভু বলেছেন যে ললাটে তিলক নাই, যে কণ্ঠে মালা নাই, এটা ভালো না, খুব খারাপ কথা বলেছেন, সে কথা বলা যাবে না। সে ললাট শ্মশান সদৃশ, এমনও কথা বলা হয়েছে চৈতন্য ভাগবতী। তার মানে এটাই শেষ কথা না, আলোচনার জন্য বলা। তো এখানেও সাধকগণকে সেই দৃষ্টান্তটা দিচ্ছেন। সাধক আমরা যারা সাধনার স্তরে আছি, অনর্থ স্তরে, ক্ষণে ক্ষণে অনর্থ, আমাদের তো অনর্থেই ভরা জীবন। কোনো জগতে কোনো কিছুতে মন বসাতে পারি না, নিষ্ঠার জায়গা নেই, কোনো প্রকার ব্রত করতেও পারি না, সর্বস্তরে আমরা অনর্থ দশায়। সুতরাং আমরা যে অনর্থ আছি এখানে আমরা সর্বতভাবে কারোর নিন্দা করা যাবে না, সকলের প্রশংসা করতে হবে, সকলের ভালো গুণটিকে গ্রহণ করতে হবে, সারগ্রাহী হতে হবে রাজহংসের মতো। স্বয়ং অবধূত তিনি যদি 24 গুরু উপাখ্যানে পায়রাকে গুরু করেছেন, বালিকাকে গুরু করেছেন, তারপর গিয়ে তিনি কাকে না গুরু করেছেন, পর্বতকে, সমুদ্রকে, যার কাছে যেই শিক্ষাটা তিনি লাভ করেছেন তার কাছ থেকে তিনি সেই কুলটা রমণী পর্যন্ত তার কাছ থেকেও তিনি একটা শিক্ষা নিয়েছেন। বলবার তাৎপর্য যে যার কাছ থেকে যেটুকু ভালো কিছু পাওয়া যাবে আমাদেরকে ভালো গুণটাকেই আমাদেরকে আস্বাদন করতে হবে অথবা গ্রহণ করতে হবে, যে আহা এনার মধ্যে যে গুণ আছে আমার মধ্যে তো সেটা নাই। সর্বপ্রকার গুণকারী হতে হবে। এই জন্য বলছেন মায়ার এই দুর্দৈব মায়াকে অতিক্রম করতে পারে কে? এই মায়াকে অতিক্রম করতে কেউ পারে না, একমাত্র পারে কে? যদি তুমি কাউকে কৃপা করো তবে সেই মায়া নিবৃত্ত হয়, তবে সেই মায়া তাকে ছেড়ে দেয়। ভজন পথে এসেছি বলেই যে গুরু কাছ থেকে মন্ত্র নিয়েছি, দুই একদিন তিলক দিতে শুরু করেছি, কি কিছু মালা বৃন্দাবন থেকে 1000 টাকার মালা কিনে হয়তো না হয় পরে ফেলেছি, তার মানেই যে মায়া আমাকে ছেড়ে দেবে এত কোনো কথা নেই।
যতক্ষণ না সেই শরণাগতি আসছে গোবিন্দের চরণে, যতক্ষণ না শ্রী গোবিন্দের সাক্ষাৎ কৃপা কারুণ্য। ভাগবত আস্বাদনের মাধ্যমেই আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকছে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধা সুদর্শন লাল।